তেসরা জানুয়ারি 2024 এবং প্রতিদিনের মতো আজও আমরা দেখে নেবো যে গোল্ডের কি রেট চলছে। তো ফ্রেন্ডস, আমরা প্রথমে দেখবো যে আজকে 22 ক্যারেট গোল্ডের কি রেট চলছে। 22 ক্যারেট গোল্ডের 1 গ্রামের দাম চলছে 5,875 টাকা, 10 গ্রামের দাম 58,750 টাকা। তো ফ্রেন্ডস, এই 22 ক্যারেট গোল্ড যেটা, এটাই কিন্তু গহনা সোনা এবং এতে আছে 91.60% খাঁটি সোনা, কারণ একটু খাদ দরকার হয় গহনা সোনার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমরা কিন্তু এই 5,875 টাকার যে রেটটা আছে এর সঙ্গে 11.664 গ্রাম গোল্ড, এই 11.664 গ্রাম সমান সমান 1 ভরি হয়, গুণিত করলে 1 ভরির দামটা পেয়ে যাচ্ছি। দেখুন আজকের রেটের সঙ্গে আমরা 11.664 গ্রাম গুণিত করে যে রেটটা পেলাম সেটাই হচ্ছে কিন্তু আজকে 1 ভরি গহনা সোনার দাম, অর্থাৎ 68,526 টাকা। 68,526 টাকা হচ্ছে আজকে 1 ভরি গহনা সোনার দাম। এর সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস, আমরা দেখে নেব যে আজকে 24 ক্যারেট গোল্ডের কি রেট চলছে। 24 ক্যারেট গোল্ডের 1 গ্রামের দাম চলছে 6,409 টাকা এবং 10 গ্রামের দাম 64,090 টাকা। তো ফ্রেন্ডস, এই যে 24 ক্যারেট গোল্ড, এটা কিন্তু পাকা সোনা বা খাঁটি সোনা যেটাই বলুন না কেন সেটা, এটা হচ্ছে আপনার 99.99% কিন্তু এটা খাঁটি আছে। এর সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব যে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিস্টের মাধ্যম দিয়ে গত 10 দিনে কলকাতাতে 1 গ্রাম করে 22 ক্যারেট গোল্ডের কি রেট ছিল এবং 24 ক্যারেট কি রেট ছিল সেটা দেখে নেব। তাই এর মাঝখানে একটা কথা বলি ফ্রেন্ডস, আমরা দেশের মধ্যে গহনা কেনার একটা পদ্ধতি আছে আর দেশের বাইরেও কিন্তু একটা পদ্ধতি আছে, এটা রিকোয়েস্টের ভিডিও আছে যে কিভাবে কি দেখে আমাদের গহনাটা কিনতে হয়। দেশের বাইরে কিন্তু যখন আমরা গহনা কিনতে যাব সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে 9999 লেখা থাকলো গহনার গায়ে, সেটার মানে কিন্তু সেটা 24 ক্যারেট বা পিওর গোল্ড, 916 মানে 22 ক্যারেট, আর 875 মানে 21 ক্যারেট এবং 750 মানে কিন্তু 18 ক্যারেট গোল্ড। এটা গেল একটা দেশের বাইরে। আর দেশের মধ্যে কিন্তু আমরা যখনই গহনা কিনতে যাই আমরা বলি যে হলমার্ক আছে, ঠিক আছে, কেউ বললো নিয়ে নিলাম, কিন্তু না, অ্যাকচুয়ালি যে হলমার্ক আছে এটা কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে যে চিহ্নটা দেখে নিতে হয়, সে চিহ্নটা, হলমার্কের চিহ্নটা, অর্থাৎ মেন ব্যাপার যেটা BIS, এই BIS এবং একটা যে ত্রিভুজ টাইপের যে চিহ্নটা থাকে সেটা কিন্তু দেখে নেওয়ার ব্যাপার থাকে। তা সেটা একটা ব্যাপার আছে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস অর্থাৎ BIS মার্কটা আছে কিনা। তো তার সঙ্গে সঙ্গে যতই ছোট মাপের লেখা থাকুক না কেন আমাদেরকে কিন্তু ফ্রেন্ডস দরকার হয় সেখানে আতস কাজ চেয়ে নিয়ে আমরা দেখে নিতে পারি। কোম্পানির নাম, নাম্বার থাকবে সেখানে, অ্যাড্রেস থাকবে সেখানে শর্টে, হ্যাঁ। তাই এর অনেক রকম পদ্ধতি আছে। তারপর আপনি যদি মনে করেন স্পেকট্রোমিটারের মাধ্যম দিয়ে সোনার খাদ, সোনার পরিমাণ যাচাই করা যায়। তাছাড়াও কেনার সময় কিন্তু ওজন যখন হয় সেটা এয়ার প্রেশারটা দেখে নিতে হবে ওজন করার আগে ঠিক আছে কিনা। এরকম অনেক ব্যাপার থাকে যেগুলো একটু সতর্কতা অবলম্বন করে গহনা কেনাটা বুদ্ধিমানের কাজ। তো ফ্রেন্ডস, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরেকটা কথা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।